আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। গ্রেফতার হতে যাচ্ছে সার্জিস এবং হাসনাত, কি কারণে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে আপনার যখন নাকি জুলাই মাস থেকে এবং 5 আগস্ট কিংবা 10 আগস্ট পর্যন্ত যত আওয়ামী লীগের আপনার সাধারণ কর্মী বিশেষভাবে পুলিশ বাহিনীকে গণহত্যা করা হয়, থানায় ঢুকি ঢুকি তাদেরকে হত্যা করা হয়। এই বিচার কিন্তু বাংলার মাটিতে এখন পর্যন্ত কেউ দাঁড়িয়ে কথা বলার সেই সাহস পায় নাই, অবশ্য না পাওয়ারই কথা। আসুন মুফাজ্জল ইসলাম ভাইয়ের মুখ থেকে আগে শুনে আসি, তারপরে বাকি কথা বলি। না, আমার ভাইয়া অসৎ অফিসার ছিল কিংবা স্টুডেন্টদের উপর গুলি চালাইছে কিংবা বাইরে হামলা করেছে, তাহলে আমাদের পরিবারে সবাই আমরা মেনে নিব, যেটা হবে সেটা মেনে নিব। কিন্তু সে তো সেটা করে নাই, সে তো জনগণের স্বার্থে ইভেন সে 12:30টার দিকে মাইকে বলছে, পাশের মসজিদ ছিল, বলছে যে থানা জনগণের, আপনারা থানা ভাঙচুর করেন না, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য সে থানা থেকে বের হয় নাই। এবং তাকে, আমার তো ভাই, ঠিক আছে, আমরা তো দেখেছি, জনগণ তো আসলে দেখে নাই যে আসলে ওদেরকে কিভাবে হত্যা করেছে। ওরা তো নিউজে শুনেছে যে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে পানিতে চুপে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তো আমার ভাইকে দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই খুবই সুদর্শন একটা মানুষ ছিলেন, তার পুরো শরীরে কোনো জায়গা নেই, তার ডান হাত বাম হাত সব ভেঙে ফেলছে। তার এ জায়গায় জানি না কিসের ইয়া দিছিল, এখান থেকে কিসের আঘাত দিছে, এই পাশ দিয়ে ভেঙেছে, পুরো দাঁতগুলো এই সাইডটা পুরো চলে গেছে। তারপরে মাজায় কিসের কোপ দিছে, সেখানে পুরো মাজারটা ইয়ে হয়েছে। ওরা তো ইউনিফর্ম অবস্থায় ছিল, সবগুলো অফিসারই ইউনিফর্ম অবস্থায় ছিল, সেখানে তাদেরকে ইউনিফর্ম, একটা রাষ্ট্রীয় পোশাক খুলে তাদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো। সেটার বিচার তো অবশ্যই আমরা চাইবো, অবশ্যই চাই যে যারা আমার ভাইয়া সহ অন্যান্য পুলিশ অফিসারদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচার আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই। যেভাবে আপনার ভাইয়ের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আপনার ভাইয়ের ব্যাপারে দুঃখ জানিয়ে? বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে পুলিশ খারাপ, পুলিশ মারা গেছে, পুলিশ মানুষ না, পুলিশ কোনো মায়ের সন্তান না, পুলিশ কারো ভয় না, পুলিশ বলেই হত্যা, তার কোনো বিচার হবে না। এটা তো হতে পারে না যে সে পুলিশ দেখে আসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় মারা যাবে, কিন্তু সে তার কোনো অধিকার পাবে না। সেটা তো আমরা পরিবার হয়ে আমাদের কাছে তো আমরা মেনে নিতে পারছি না। তাহলে এখন পর্যন্ত আপনাদের, আমি একটু রিক্যাপ করে যে মেইন ইস্যুগুলো, আপনি বলেছেন যে আপনার ভাই 24 বছর ছিলেন এবং আপনার ভাই যে এলাকায় কর্মরত ছিলেন মৃত্যুর আগে, ওই এলাকায় কোনো সাধারণ মানুষ, জনগণ, ছাত্র পুলিশের গুলিতে মারা যাননি না, পুলিশের গুলিতে, এবং পুলিশরাই মারা গেছে। থানার ভিতরে যতগুলো অবস্থান করছিল একজনও বাঁচে না, সবগুলোই হত্যা করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে সবগুলোরে। এবং নৃশংসভাবে 15 জন পুলিশ অফিসারকে থানার ভেতরে ঢুকে তারা হত্যা করেছে, প্লাস তাদের থানার মধ্যে যত কিছু ছিল সব লুটপাট করে নিছে। থানার কোয়ার্টার গুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ফার্নিচার যত কিছু ছিল সব কিছু ভেঙে চুরে একাকার করে দিছে। লুটপাট শুধু ভাঙেনি, আপনি বলতে চাচ্ছেন লুটপাটও হয়েছে? আমরা কিছুই পাই না, আমার ভাইয়ের রূপে যে আমরা কোনো কিছুই পাই না, শুধুমাত্র তার ব্যবহারিক যে জিনিসপত্র, শার্ট গেঞ্জি, এগুলো শুধু জাস্ট কয়েক বাইরে যেগুলো ছিল, আর সরকারি যে খাট, সেই খাট তো ছিল, আর তাছাড়া আমরা কোনো কিছুই পাই না। আমার ভাইয়ের রুমে যে আরো আদার্স জিনিস ছিল কিংবা তার পার্সোনাল কোনো কাগজপত্র আমরা কোনো কিছুই পাই না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বর্তমান ইউনূস সরকার জুলাই এবং আগস্ট মাসে যেই
পুলিশকে হত্যা করা হয়েছে, যে পুলিশের উপর গণহত্যা করা হয়েছে, সেই বিচারের রাস্তা বন্ধ করে দিয়েছেন। কারণ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে যেই আন্দোলনকারীরা, তথাকথিত আন্দোলনকারীরা, তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা করা যাবে না, তাদের বিরুদ্ধে তথাকথিত হয়রানি করা যাবে না, এই ধরনের প্রজ্ঞাপন জারি করে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে আপনারা অসংখ্য তথ্য পাঠিয়েছেন, বিশেষ করে যে সকল পুলিশ ভাইরা মারা গেছেন তাদের পরিবারের সদস্যরা, যারা চাকরি হারিয়েছেন অথবা যারা নানানভাবে ভিকটিম হয়েছেন, আমাকে অসংখ্য তথ্য পাঠিয়েছেন, প্রমাণাদি পাঠিয়েছেন। আমি কিছু সমস্যায় পড়েছিলাম যখন আপনাদের কাছ থেকে কিছু উইটনেস স্টেটমেন্ট পাওয়া আমার জন্য দূর হয়ে পড়েছিল, কারণ আপনারা অনেকেই অত্যন্ত ভয়ে আছেন। কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি আমার প্রচেষ্টায় সফল হয়েছি। আমি বিশ্বাস করি শেখ হাসিনা শাসনামলে কতিপয় পুলিশ, র্যাব, তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে জড়িত ছিল, কিন্তু ওভারঅল আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সাধারণ পুলিশ কর্মকর্তা এবং পুলিশ অফিসাররা দেশপ্রেমিক। তারা তাদের ডিউটিতে থাকাকালীন অবস্থায় এই তথাকথিত প্রোটেস্টাররা, আন্দোলনকারীরা, তাদের উপরে আক্রমণ চালায়। অনেক সন্ত্রাসী গোষ্ঠী ওয়েল প্ল্যান্ড, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই সকল পুলিশ অফিসারদেরকে হত্যা করে, অনেককে জখম করে। এই বিষয়গুলো বর্তমান সরকার সম্পূর্ণভাবে বিচারের বাইরে নিয়ে গেছে। তাই আমি চাই যে বাংলাদেশের পুলিশ ভাইয়েরা এবং তাদের পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার পাক, আজ না হয় কাল। সেই প্রেক্ষিতে আমি চেষ্টা করে আসছিলাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলাটি কিভাবে নেওয়া যায়। সেটা নিতে হলে এটি ওয়েল ডকুমেন্টেড কমপ্লেইন্ট প্রয়োজন। এই বিষয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং আমার সেই অভিজ্ঞতার আলোকেই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি আমার পুলিশ ভাইদের পক্ষে সেই মামলা স্টার্ট করার জন্য একটি কমপ্লেইন সাবমিট করেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। আশা করি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বিষয়গুলো আমলে নিয়ে এই বিষয়ে যথোপযুক্ত প্রক্রিয়া শুরু করবে। বর্তমান ইউনূস সরকার পুলিশের বিরুদ্ধে এই জেনোসাইডের বিষয়টি সম্পূর্ণ দোয়ার বন্ধ করে দিয়ে এই জেনোসাইডাল ম্যানিয়াকদের এবং ক্রিমিনালদের দোষর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আসিফ নজরুল সহ যারাই এই কাজে ইনভলভ, আজ হোক কাল হোক, আশা করি তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এই ভিডিও শেষে সেই কমপ্লেইন্ট সাবমিটের প্রমাণ আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই ধরনের ভিডিও দেখে ভাই ঠিক থাকতে পারে না। সত্যি কথা বলতে ভাই আমি আসলে ভাষা হারাই ফেলছি। বিশেষভাবে আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ মুফাজ্জল ইসলাম ভাই, প্লিজ আপনি অতি দ্রুত এই সার্জিস এবং হাসনাতকে এবং আসিফকে আইনের আওতায় আনার চেষ্টা করেন। এদেরকে উপযুক্ত জবাব বা সাজা প্রত্যাশা প্রতিটি বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের। এদের বিচার বাংলার মাটিতে একদিন হতেই হবে। আর যাই হোক না কেন, আপনি ভাবতে পারেন একজন ভাই হারা বোনের কান্না কতটা ভয়ঙ্কর, কতটা ভাই আসলে আমার কিছু বলার নাই। আমি শুধু একটা কথাই বলতে চাই, এদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে।
জুলাই মাস থেকে 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত, বা এই যে কোঠা নাম মেধার যে আন্দোলনের নামে তারা সরকারকে পতন করিয়ে সরকারের চেয়ারে বসা, এত পরিকল্পনা বা এত নাটকীয়তা বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান এদের আসল রূপ আপনারা আশা করি দেখতে পারছেন। এবং এই কোঠা না মেধা এই নাটকের পিছনে সবচেয়ে যে মূল তাদের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে শেখ হাসিনার পতন করা, আওয়ামী লীগকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া এবং সরকারের চেয়ারটা নিজেদের করে নেওয়া। বর্তমান এই উদ্দেশ্যে তারা সফলতা অর্জন করে। আশা করি এই দাঁত ভাঙা এবং এই গণহত্যা পিছনে যে বা যারা আছে প্রত্যেককেই সমন্বয়ক এবং বিশেষভাবে আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল, ওনাকে সমন্বয়ক সার্জিস হাসনাত, সবাইকে প্রত্যেককেই উপযুক্ত সাজা এই বাংলার মাটিতে হতেই হবে, হতেই হবে, হতেই হবে ইনশাআল্লাহ। আমার ভাই ও বোনেরা, বাকিটা আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।